Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital and Jagannath Gupta Institute of Nursing Sciences আজকে যেটা প্রেজেন্ট করেছে তাতে আমাকে ওরা সামিল করেছে। আমি সমৃদ্ধ হলাম। আমি এদের স্টুডেন্টসদের এবং স্টুডেন্টসের প্যারেন্টসদের এবং ফ্যাকাল্টিদের অনেক অনেক কংগ্রাচুলেট করেছি। 3টে ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে। আমাদের অনারেবল চিফ মিনিস্টার প্রতিটি ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ করবেন, এইটাই ওনার মনের ইচ্ছা আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট যে আমরা অনেক বেশি বেশি ডাক্তার দেখতে পারবো, দ্য ব্রাইট ইয়াং ডক্টরস হু উইল বি সার্ভিং ফর ম্যানকাইন্ড। আমরা ওই জন্য বসে আছি, একটা গোল্ডেন বেঙ্গল দেখব স্বাস্থ্য সম্পর্কে। ভারতবর্ষে 2014 বিফোর 2014 মানে 2014 এবং আজকের দিনে এই মেডিকেল যে ইনস্টিটিউশন এবং বিভিন্ন সরকারি সিট এর যে ডেভেলপমেন্ট সেটা চোখে পড়ার মতো। গত 70 বছরে যেখানে মাত্র 337টা কলেজ ছিল, এখন সেটা 800+ কলেজ হয়ে গেছে, মানে আরও প্রায় 400-450 কলেজ অ্যাড হয়েছে। তেমনি সিট ইনক্রিজ হয়েছে। MBBS PG দুটো ক্ষেত্রেই জগন্নাথ মেডিকেল কলেজ যেটা রয়েছেন এখানে যিনি প্রতিষ্ঠাতা আছেন, তিনি এই কলেজটি প্রতিষ্ঠাতা হওয়ার পরে 3টে ব্যাচ এটা নিয়ে হলো যারা এখান থেকে পাস করে বেরোচ্ছে। এখানে যে সিন্ডিকেট রাজ ছিল সেই সিন্ডিকেট রাজের কথাই তারা বলছিলেন। 2 বছর পর্যন্ত এখানে তারা কার্ডিয়াক ডিপার্টমেন্ট চালু করার জন্য তারা পুরোপুরি সেট আপ তারা করে রেখেছেন, কিন্তু গত 2 বছর ধরে পশ্চিমবাংলার যে সরকার সেই সরকার ইন্সপেকশন আটকে রেখেছিল। আমরা তাদেরকে এটাই আশ্বস্ত করেছি যে এখন ডবল ইঞ্জিন সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, সেই সরকার সর্বদা মানুষের পাশে, ব্যবসায়ীদের পাশে। এবং আপনারা এই যে নোবেল যে ওয়ার্ক করতে যাচ্ছেন, নোবেল যে কাজ করতে যাচ্ছেন, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই প্রসেস কমপ্লিট করে আপনাদেরকে যে প্রয়োজনীয় সার্টিফিকেশন, যে প্রয়োজনীয় ছাড়পত্র সেটা আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা কার্ডিয়াক ডিপার্টমেন্টও আপনাদের এখানে খুলতে পারবেন। এটুকু আমাদের ওনার সঙ্গে কথা হয়েছে এবং এর পরবর্তী পর্যায়ে অবশ্যই আমাদের হেলথ মিনিস্টার আছেন, ওনার সঙ্গেও কথা হবে এই বিষয় নিয়ে। পশ্চিমবাংলায় এরকম 1-2টো কলেজ আছে যেখান থেকে আমাদের বেসরকারি ক্ষেত্রেও ছাত্ররা ডাক্তারি করে বেরোচ্ছে। তাদের মতো এত নোবেল প্রফেশন আমাদের বর্তমান সোসাইটিতে আর নেই। ডাক্তারি প্রফেশন যারা পছন্দ করে, যারা চুজ করেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই ডাক্তারি প্রফেশনের মাধ্যমেই সত্যিকার অর্থে যদি কেউ সোশ্যাল কাজ করতে চায় সেটা এই ডাক্তারি প্রফেশনের মাধ্যমেই সম্ভব। পশ্চিমবাংলার বর্তমান যে সরকার এসে সেই সরকার জনগণের সরকার, সুতরাং জনগণের যে ক্ষেত্রে সুবিধা হবে, জনগণ যাতে বেনিফিটেড হবে সেই কাজ এই সরকার সর্বদা করবে। এবং সেই কাজ করার জন্যই আজকে আমাদের পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি প্রথম দিন থেকে কাজ শুরু করেছেন। যে আজকের দিন পর্যন্ত যতগুলো ডিসিশন নিয়েছেন সেগুলো সবই পশ্চিমবাংলার সাধারণ মানুষের স্বার্থে নিয়েছেন, কোনো পার্টিকুলার ব্যক্তির স্বার্থে নয়, আর কোনো তোলাবাজ বা সিন্ডিকেটবাজদের স্বার্থেও নয়। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি যে একটা আলোর দিশা পাচ্ছেন ডাক্তাররা, যে ভালো ট্রিটমেন্ট পরিষেবা এগুলো পাবে, সেটাই আমি দেখতে পাচ্ছি। আর এই প্রোগ্রামটা খুব জরুরি দরকার ছিল, যে এই অনুষ্ঠানটা এই জন্যই দরকার ছিল যে অনেকের অনেক কিছু মনের বক্তব্য ছিল যে পড়াশোনার ক্ষেত্রে, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেগুলো আজকের এখানে মোটামুটি ভাবুন ফ্রেশ একটা হয়েছে, জায়গা দাঁড়িয়েছে। এর আগে তো একটা সরকার পরিচালিত ছিল, সরকারের মধ্যে ছিল। আমার মনে হয় এই প্রথম এই প্রোগ্রামটা ভালোভাবে হলো, যাতে করে সমস্ত ডাক্তাররা ছিলেন যারা নতুন নতুন ডাক্তার হতে চলেছে সার্টিফিকেট পেয়েছে, এবং আরও যারা ছিলেন পুরনো যারা ডাক্তার ছিলেন, ভালো ভালো सब डॉक्टर चले। कि ये जो आज का चीज़ है ये बहुत बड़ा बात है। हमारे जितने बच्चे हैं आज उनका लाइफ का बहुत बड़ा दिन है कि वो आज डॉक्टर फुल डॉक्टर कल से वो प्रैक्टिस कर सकते हैं या उससे हायर डिग्री में जा सकते हैं। मैं यही बोलूँगा कि आज उनके माता पिता को अपने सपना पूरा किया और अपने बहनों को 200 बच्चे 5 साल लगे। हम लोग फुल आशा कर रहे हैं कि ये लोग काम करेंगे। अब रह गया वो तो सामने आएगा देखिए, लेकिन काम करने का हमको उम्मीद है। डबल इंजन बोल दिया ना, एक तो यहाँ इंजन है, एक ऊपर इंजन। तो अगर ये नहीं करेगा तो ऊपर वाला इंजन ठेला मारेगा, काम तो करना ही। मैंने एनर्जी आदमी है, काम वो करेंगे और उनका मूड अभी वैसा काम करेंगे। ये तो देखा है कि उन्होंने कमाल कर दिया है, लेकिन यहाँ बीजेपी को बहुत तगड़ा स्ट्रॉन्ग कर दिया। हाँ रह गया कि एक आध चीज़ है कि आगे पब्लिक को हाथ में नहीं लेना चाहिए, ये बात है। अब कुछ की शिकायत नहीं।
आयुष्मान भारत आने से हम लोगों के लिए बहुत आराम हो जाएगा। और ऐसा नहीं है कि उसमें बहुत डबल, लेकिन इससे भी जो देखा है तो आयुष्मान आने से कोई तकलीफ नहीं होगा, कारण कि बहुत कार्ड छाट होता है ना, 10 चीज़ है, 5 का पैसा मिलेगा, 5 का नहीं मिला, पैसा रुक भी जाता है, बहुत झमेला है। लेकिन आज के दिन में हम लोग आशा करते हैं कोई झमेला नहीं रहेगा। अभी हम लोग आशा करेंगे, ये नहीं बोलेंगे 100% करेंगे, आशा करते हैं कि लोग अच्छा काम करेंगे। जब अच्छा काम नहीं करेंगे तो हम लोग बोलेंगे आप लोग सामने गलत हो रहा है। ये तो काम है, ड्यूटी है, हम लोग देश के लिए तो बोल ही सकते हैं।